আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, যেটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সালাদ। আর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সালাদটা এত টেস্টি হয়, যদি এভাবে করেন তাহলে এটা মনে হবে যে প্রতিদিন করে খাই। কালার কম্বিনেশনের সালাদটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ টেস্টি। যারা ওজন কমাতে চান বা অনেকে আছেন ডায়েট করেন, তো রাত্রে ডিনার হিসেবে এই সালাদটা কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিতে পারবেন। এক বাটি খেলে এটা কিন্তু আর কোনো রকম কিছু খাওয়া লাগবে না রাত্রে। তো সালাডটা বানানোর জন্য এখানে যে আমি উপকরণগুলো নিয়েছি, এখানে নিয়েছি কিছু আপেল কুচি করে নিয়েছি, আর নিয়েছি কিছু শসা কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু পাকা পেঁপে, এখানে নিয়েছি আমড়া, এটা কিন্তু মিষ্টি আমড়া, টক না মিষ্টি আমড়া কুচি করে নিয়েছি, এখানে নিয়েছি কিছু কমলা কিছু নিয়ে, তারপর নিয়েছি কিছু কলা, তারপর নিয়েছি ড্রাগন ফল, আর এখানে নিয়েছি ছোলা। এই ছোলাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এই উপকরণগুলো লাগবে, সাথে আরও কিছু উপকরণ লাগবে, এটা বানাতে বানাতে দেখা যাবে। তো এখানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল হিসেবে আরও অ্যাড করতে পারেন, যেমন গাজর বা ফ্রুটস হচ্ছে আঙ্গুর বা আনার, আরও কিছু অ্যাড করতে পারেন, এতে করে এটার টেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে। তো এগুলো ছাড়া আমি এখানে আরও 4টি উপকরণ অ্যাড করব, যেটা আমি বানাতে বানাতে দেখাবো। চলে যাচ্ছে সালাডটা বানানোর প্রসেসিংয়ে। তো এখানে আমি নিয়েছি একটা বাটি, বাটিতে এখন আমি সবগুলো উপকরণ একে একে দিয়ে দিব। যারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই সালাডটি খেতে পারেন। এটা খুবই হেলদি একটা সালাদ, আর এটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকার। সালাডটা যেমন হেলদি তেমন খেতে অসাধারণ টেস্ট। শুধু আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, মুখে দিলেই অন্যরকম লাগবে। তারপরে দিয়ে দিয়েছি শসা কুচি, তারপরে দিয়ে দিব পাকা তারপরে দিয়ে দিব পাকা কলা। কলাগুলোকে দেখুন আমি এভাবে স্লাইস করে নিচ্ছি। তারপরে দিব পাকা পেঁপে। এখানে আপনারা চাইলে আরও কিছু ফ্রুটস অ্যাড করতে পারেন, আর ভেজিটেবলও অ্যাড করতে পারেন, এতে করে এটার টেস্ট কিন্তু আরও বেশি পাবেন। তারপরে দিব আমড়া, এখানে কিন্তু এগুলো মিষ্টি আমড়া, এগুলো কিন্তু টক আমড়া না। তো আপনাদের কাছে যদি মনে হয় যে মিষ্টি আমড়া না দিয়ে টক আমড়া দিয়ে দেন, আপনাদের কাছে যদি খেতে ভালো লাগে তাহলে কিন্তু দিতে পারেন। আর এখানে নিয়েছি কমলা, মাঝখান থেকে কেটে নিয়েছি, বীজগুলো ফেলে দিয়েছি, আর দিয়েছি এখানে ড্রাগন ফ্রুটস। তারপর আমি দিয়ে দিব এই যে ছোলা, এই ছোলাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, আমি এখানে সিদ্ধ ছোলা দিয়েছি। আপনারা চাইলে এখানে কিছু কাঁচা ছোলাও ভিজিয়ে দিতে পারেন যদি আপনারা খেতে পছন্দ করেন। আর সালাডটার বিশেষ যে উপকরণটির জন্য সালাডটা খেতে অসাধারণ লাগবে, সেটা হচ্ছে এই চাট মশলা। তো এই চাট মশলাটা হচ্ছে আমার বাইরে থেকে আনা। আপনারা চাইলে এটা যে কোনো সুপার শপে কিন্তু পেয়ে যাবেন, চাট মশলা বললেই হবে। এখন আমি এই সালাডটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি, আর দিয়েছি এখানে একটা ডিম সিদ্ধ, হাঁসের ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, আর দিয়েছি দুটো খেজুর, আর দিয়েছি কিছু কাজু বাদাম। তো আপনারা চাইলে বাদামটা আরও বেশি পরিমাণে অ্যাড করতে পারেন। এগুলোর প্রত্যেকটি উপকরণই খুবই হেলদি আর খুবই মজাদার। যেমন খেজুরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, তারপর ডিমটা কিন্তু খুবই হেলদি, আর বাদামটাও হেলদি। প্রত্যেকটা উপকরণ সবজি প্লাস ফল সবগুলো উপকরণ খুবই হেলদি, আর এগুলো খুবই মজাদার। জাস্ট ওয়াও একটা রেসিপি, বিলিভ মি, এত টেস্টি একটা রেসিপি যেটা বাসায় শুধু একবার ট্রাই করলে বুঝতে পারবেন। আমার চ্যানেলে আরও একটি ভেজিটেবল সালাদের রেসিপি দেওয়া আছে, চাইলে ঘুরে